আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমার অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি মানসুরা আক্তার, প্রভাষক সমাজবিজ্ঞান, নুরুল আমিন মজুমদার ডিগ্রি কলেজ। শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে একাদশ শ্রেণীর সমাজবিজ্ঞান প্রথম পত্রের চতুর্থ অধ্যায়ের পাঠ 4 ও 5 নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, তোমরা ছবিগুলোর দিকে একটু লক্ষ্য করো। আমি এখানে কিছু সংস্কৃতি ও সভ্যতার ছবি নিয়ে এসেছি। হচ্ছে বাঙালির সংস্কৃতি ছবিগুলো। তো শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের পাঠ হচ্ছে সংস্কৃতি ও সভ্যতার ধারণা এবং পারস্পরিক সম্পর্ক। আমরা এই চ্যাপ্টারে আলোচনা করব। অর্থাৎ শিক্ষার্থীবৃন্দ, আমরা এই পাঠ আলোচনা করলে তোমরা কি কি জানতে পারবে। তোমরা সংস্কৃতি ও সভ্যতার সংজ্ঞা দিতে পারবে, সংস্কৃতি বৈশিষ্ট্য বলতে পারবে, সংস্কৃতি কত প্রকার তা বলতে পারবে, সংস্কৃতি ও সভ্যতার পারস্পরিক সম্পর্ক নির্ণয় করতে পারবে। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা প্রথমেই সংস্কৃতি কি সে সম্পর্কে আলোচনা করব। দেখো, এখানে বাঙালি সংস্কৃতি কিছু ছবি আমি তুলে নিয়ে এসেছি। আমরা জানি সংস্কৃতি ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কি কালচার। শব্দটি উৎপত্তি হয়েছে ল্যাটিন শব্দ পলিজি থেকে, যার অর্থ পোষণ বা চাষ করা। সাধারণত সংস্কৃতি হলো সার্বিক জীবনযাপন প্রণালী। অর্থাৎ সাধারণত সংস্কৃতি বলতে ভাষা, সাহিত্য, সঙ্গীত ও শিল্পকলা প্রভৃতির চর্চাকেই বোঝায়। শিক্ষার্থীবৃন্দ, এই ছবিটা হচ্ছে একজন সমাজবিজ্ঞানী, অর্থাৎ সমাজবিজ্ঞানী ম্যাকিবেলের ছবি। সমাজবিজ্ঞানী ম্যাকিবেলের মতে আমরা যা তাই আমাদের সংস্কৃতি। শিক্ষার্থীবৃন্দ, এই আরেকজন সামাজিক নৃবিজ্ঞানী ইবি টেইলর, অর্থাৎ বিশিষ্ট সামাজিক নৃবিজ্ঞানী ইবি টেইলরের মতে কালচার ইজ দ্যাট কমপ্লেক্স হোল হুইচ ইনক্লুডস নলেজ, বিলিফ, আর্ট, মোরালস, ল, custom and any other capabilities and habits acquired by man as a member of society. অর্থাৎ সংস্কৃতি হচ্ছে সেই জটিল ব্যবস্থা যার অন্তর্ভুক্ত হচ্ছে সমাজস্থ মানুষের জ্ঞান, বিজ্ঞান, ধর্ম, ধ্যান ধারণা, বিশ্বাস, শিল্প, আইন, আদালত, নীতিকথা, আচার ব্যবহার, অভ্যাস, মূল্যবোধ প্রভৃতি যা সমাজস্থ মানুষ বংশানুক্রমে অর্জন করে থাকে। শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার সংস্কৃতির বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। সংস্কৃতির বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ হচ্ছে: সংস্কৃতি শিক্ষণীয় বিষয়, সংস্কৃতি হৃদয়ে গ্রথিত বিষয়, সংস্কৃতি সামাজিক, সংস্কৃতি আদর্শগত বিষয়, সংস্কৃতি ইচ্ছা পূরণ করে, সংস্কৃতি অভিযোজন ক্ষমতা বিদ্যমান, সংস্কৃতি মানুষকে একত্রিত করে। শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার সংস্কৃতির উপাদান নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, আমরা সংক্ষেপে যদি সংস্কৃতির উপাদানগুলো জানি তাহলে সেখানে কি পাই। দেখো, সংস্কৃতির উপাদানগুলো হচ্ছে ভাষা, আদর্শ, প্রথা এবং মূল্যবোধ। এছাড়াও সংস্কৃতির আরো কিছু উপাদান বিদ্যমান, যথা লোকাচার, লোকরীতি, প্রতীক, জ্ঞান। শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার সংস্কৃতির ধরন, অর্থাৎ সংস্কৃতি কত প্রকার, কত ধরনের হয় সে সম্পর্কে জানব। সংস্কৃতির ধরন হচ্ছে উপাদানের ভিত্তিতে সংস্কৃতিকে প্রধানত দুভাগে ভাগ করা হয়, যথা বস্তুগত সংস্কৃতি আর একটি হচ্ছে অবস্তুগত সংস্কৃতি। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা সংক্ষেপে বস্তুগত সংস্কৃতি আর অবস্তুগত সংস্কৃতির সংজ্ঞা এবং একটু আলোচনা করে নিব।
শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি সংক্ষেপে ভেবে বলি, বস্তুগত সংস্কৃতি হচ্ছে যা দৃশ্যমান, অর্থাৎ যা আমরা দেখতে পাই সেটা হচ্ছে বস্তুগত সংস্কৃতি। আর যেটা অদৃশ্যমান, যেটা দেখা যায় না, শুধু অনুভব, চিন্তা কিংবা কল্পনা করা যায়, সেটা হচ্ছে কি অবস্তুগত সংস্কৃতি। আমরা ডিটেলসে একটু সংজ্ঞা সুন্দরভাবে যদি আলোচনা করি, তাহলে আমরা এইভাবে বলতে পারি, মানুষ জীবনযাপনের জন্য দৃশ্যমান যা কিছু তৈরি ও ব্যবহার করে তাই বস্তুগত সংস্কৃতি। যেমন ঘরবাড়ি, রাস্তাঘাট, চেয়ার, টেবিল, খাতা, কলম, পোশাক পরিচ্ছদ ইত্যাদি। আর অবস্তুগত সংস্কৃতি অপরপক্ষে সংস্কৃতির যে অংশ অদৃশ্য তথা উপলব্ধির উপর নির্ভরশীল তাই হচ্ছে অবস্তুগত সংস্কৃতি। যেমন মানুষের চিন্তা ভাবনা, শিল্প, সাহিত্য, দর্শন, ধর্ম, রাজনীতি, আদর্শ, জ্ঞান, মূল্যবোধ, নীতিবোধ প্রভৃতি। শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার সভ্যতা সম্পর্কে আলোচনা করব। সভ্যতার ইংরেজি শব্দ হচ্ছে সিভিলাইজেশন। সিভিলাইজেশন শব্দটি ল্যাটিন শব্দ সিভিলিস থেকে এসেছে, যার অর্থ হচ্ছে নাগরিক। সাধারণ অর্থে বস্তুগত সংস্কৃতির চরম বা চূড়ান্ত বিকাশই হচ্ছে কি সভ্যতা। আশা করি শিক্ষার্থীবৃন্দ তোমরা বুঝতে পেরেছ। শিক্ষার্থীবৃন্দ, এই হচ্ছে ম্যাকিবারের ছবি। রবার্ট এম ম্যাকিবারের মতে সভ্যতা হলো আমাদের যা আছে বা আমরা যা ব্যবহার করি তাই হচ্ছে সভ্যতা। শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার সর্বশেষ সংস্কৃতি ও সভ্যতার পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করব। সংস্কৃতি ও সভ্যতা একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত, একটি অপরটির উপর নির্ভরশীল বটে। একজন কবিকে যেমন তার কবিতা থেকে বিচ্ছিন্ন করা যায় না, তেমনি সংস্কৃতিকে সভ্যতা থেকে পৃথক করা যায় না। নিচে সংস্কৃতি ও সভ্যতার মধ্যকার সম্পর্ক আমি তুলে ধরলাম। প্রথমত শিক্ষার্থীবৃন্দ, আমরা দুটো সম্পর্কে আলোচনা করলে প্রথমত আমরা এটাই বলতে পারি সংস্কৃতি ও সভ্যতা আন্তঃনির্ভরশীল ও আন্তঃক্রিয়াশীল। দ্বিতীয়টি বলতে পারে সংস্কৃতির উপাদান যেমন সভ্যতার উপাদান দ্বারা প্রভাবিত, তেমনি সভ্যতার উপাদান ও সংস্কৃতির বিভিন্ন উপকরণের দ্বারা অনেকখানি প্রভাবিত। 3 নাম্বার হচ্ছে সংস্কৃতিকে সভ্যতার মূল চালিকা শক্তি বলা হয়। এই প্রসঙ্গে ম্যাকিবারো পেজ বলেন, সভ্যতা যদি হয় দেহ, তবে আত্মা হল সংস্কৃতি। 4 নাম্বার হচ্ছে অনেক সমাজবিজ্ঞানী বস্তুর ব্যবহারিক দিক ও কলা কৌশলকে সংস্কৃতি বলেছেন, আর তাদের মতে মানুষের বিমূর্ত চিন্তার ফসল হল সভ্যতা। 5 নাম্বার জার্মান দার্শনিক কান্টের মতানুসারে সংস্কৃতি হল মানুষের আভ্যন্তরীণ বিষয়, পক্ষান্তরে সভ্যতা মানুষের বাহ্যিক আচরণ এর সাথে সম্পর্কযুক্ত। 6 নাম্বার কোন জাতির সভ্যতার উপাদান সরাসরি গ্রহণ করা যেতে পারে, কিন্তু সংস্কৃতির ক্ষেত্রে তা হয় না। 7 নাম্বার হচ্ছে সংস্কৃতি হলো মানব প্রকৃতির প্রত্যক্ষ অভিব্যক্তি, পক্ষান্তরে সভ্যতা হলো মানব সৃষ্ট যাবতীয়। যন্ত্রপাতি। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমি এবার তোমাদেরকে একটি একক কাজ দিতে পারি। শিক্ষার্থীবৃন্দ, আমরা এ পর্যন্ত সংস্কৃতি সভ্যতা বিস্তারিত আলোচনা করেছি, অর্থাৎ সংস্কৃতি কি, সভ্যতা কি, সংস্কৃতির উপাদান, বৈশিষ্ট্য, তারপরে বিজ্ঞানের সংজ্ঞা মোটামুটি আলোচনা করেছি। এখন আমি তোমাদেরকে একটি একক কাজ দিব। একক কাজটি হলো ম্যাকিবারের মতে সংস্কৃতি কি। ইনশাআল্লাহ উত্তরটি পারবে। এবার শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে একটি দলীয় কাজ দিব। সংস্কৃতি ও সভ্যতার পারস্পরিক সম্পর্কের একটি চার্ট তৈরি করো। শিক্ষার্থীবৃন্দ, আমার সর্বশেষ তোমাদেরকে একটি বাড়ির কাজ দিব। সংস্কৃতি কাকে বলে, সংস্কৃতি কত প্রকার ও কি কি, সংস্কৃতি ও সভ্যতার একটি অপরটির পরিপূরক ব্যাখ্যা করো। শিক্ষার্থীবৃন্দ, আমি ধন্যবাদ দিয়ে আজকের ক্লাস এখানেই সমাপ্ত ঘোষণা করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।